গত 15 বছর তাদের কিছু কিছু লোকের কারণে বিএনপি যে কেন রাস্তায় দাঁড়াতে পারলো না তার বড় প্রমাণ রিজভী সাহেবের এই বক্তব্য। বিএনপির হচ্ছে গত 15 বছরের বাংলাদেশের মানুষকে তারা যেই বিভিন্নভাবে শহীদ জিয়াকে দেখিয়ে এবং বেগম খালেদা জিয়াকে দেখিয়ে তারা যে একটা ব্যবসা করে গিয়েছে, তাদের সেই সত্যতাটা তাদের ভিতর থেকে প্রকাশ পেয়ে গিয়েছে। কারণ না হলে এই বিএনপি কিভাবে বলে যে তারা যেই আমলিককে যদি রিফাইনিং হয় বা সৎ কাউকে পায় তারা নিবে। একটা সংগঠন, যেই সংগঠনটা সন্ত্রাসী সংগঠন, সেই সন্ত্রাসী সংগঠনের একজন দুইজন ভালো হয় কি করে? তাহলে আমরা এই কথার মাধ্যমে আমরা স্পষ্টভাবে বুঝতে পারতেছি যে বিএনপি এই রক্তঝরা আন্দোলনকে, বিএনপির কিছু কিছু লোক তারা এটাকে ব্যবসায়িক হিসাবে ব্যবহার করতে চাচ্ছে এবং তাদের এই উদ্দেশ্য যে ভালো না। আওয়ামী লীগের অর্থ পুঁজিবাদী এবং ভারতের, তারা যে 71-এ ভারতের মাথা ছিল, বডিটা ছিল যে বাংলাদেশের, হ্যাঁ, সংবিধানটা যে 71-এর যে সংবিধান তারা বলতেছে 72-এর সংবিধান, এই সংবিধান যে আসলে একটা ভারতের মাথার সংবিধান, সেই সংবিধান অনুযায়ী যে বিএনপি এতদিন চলে আসছে এবং সেটা থেকে যে তারা সরতে পারতেছে না, সেইটা তাদের বক্তব্যের মাধ্যমে প্রকাশ হয়েছে। তারা যে অপরাধী, তারা যে গত 15 বছর তাদের কিছু কিছু লোকের কারণে বিএনপি যে কেন রাস্তায় দাঁড়াতে পারলো না তার বড় প্রমাণ রিজভী সাহেবের এই বক্তব্য। এবং বিএনপি যে এখনো পুঁজিবাদের, ভারতের পুঁজিবাদের রাজনীতি তারা করতেছে, সেটা রিজভী সাহেবের এই বক্তব্যের মাধ্যমে উঠে এসেছে। কারণ আপনারা দেখে থাকবেন যে রিজভী সাহেবের এই বক্তব্যে স্পষ্টত এটা হচ্ছে যে এখন আওয়ামী লীগ বিএনপিতে এসে পুঁজিবাদী রাজনীতি করবে, অর্থ আওয়ামী লীগের নেগেটিভ থাকবে বিএনপি, তা না হলে বিএনপি এই ধরনের কথা বলার কোনো রকমের সুযোগ থাকে না। যেই দলের প্রধান আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া, সেই দলের একজন নেতা কখনোই দেশাত্মবোধকের জায়গায় থেকে 24-এর আন্দোলনকে যদি বুকে ধারণ করত, সে কখনোই এই রকমের দেশদ্রোহী কথা বলতে পারত না। এবং 24-এর আন্দোলনের আহত যোদ্ধাদের পাশে না দাঁড়িয়ে ওনারা 24-কে একটি দ্বন্দ্বমূলক আন্দোলনের কথা তারা বলতে পারতো না।